প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস কানেকশন নিয়ে বিরাট পরিবর্তন। শাশুড়ির নামে গ্যাস আছে কিন্তু আপনার বৌমা বা আপনি বৌমা হয়ে আবার কিন্তু এই যে উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনাদের নাম থাকবে কি থাকবে না, বা আপনাদের নামে গ্যাস হবে কি হবে না, বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পাবে কি পাবে না, যদি পায় তাহলে কি কি নিয়ম মানতে হবে, যদি শাশুড়ির নামে অলরেডি থাকে সেক্ষেত্রে কিভাবে আপনার নামে সেপারেট নিতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। শাশুড়ির নামে গ্যাস রয়েছে, উজ্জ্বলা কানেকশন রয়েছে, তাহলে কি নতুন করে উজ্জ্বলা যোজনায় গ্যাস পাবেন? এই যে টপিক সেটার ডিটেলস আজকে আমি আপনাদের জানাবো। যদি পান তাহলে কিভাবে পেতে পারেন, যদি না পান তাহলে সেটার জন্য কি আপনাকে করতে হতে পারে, বা কি করলে আপনারা পাবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই বলে রাখি, পিএম উজ্জ্বলা যোজনা এটা কিন্তু সকলেই পাবে না, এক ফ্যামিলিতে একটাই পাওয়ার কথা। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে আপনাদের রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনাদের যুক্ত কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেখতে হবে যেন একটা ফ্যামিলি একটা গ্যাস পায়, এইরকমই কিন্তু ব্যাপার রয়েছে। বা প্রত্যেকটা বাড়িতে ধরুন দুটো তিনটে করে মহিলা রয়েছে, তিনটে করে উজ্জ্বলা কানেকশন কিন্তু হবে না, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডিটেলসে কী বলছে এবার আমরা চলে আসি। কি বলছে যে শাশুড়ির নামে গ্যাস আছে, তাহলে কি নতুন করে উজ্জ্বলা যোজনায় গ্যাস পাবেন? অনেকেই এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন। আলাদা হাউস হোল্ড হলে আবেদন করা যেতে পারে, আলাদা হাউস হোল্ড হলে আবেদন করা যেতে পারে, অর্থাৎ আপনি ধরুন আলাদা হাউস হোল্ড, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কি বলছে? আবেদন করা যেতে পারে যদি আপনি আলাদা হাউস হোল্ড হয়ে থাকেন, যদি আপনার বর্তমানে আলাদা হাউস হোল্ড হিসাবে স্বীকৃত হন এবং রেশন কার্ড বা অন্যান্য সরকারি নথিতে আপনার পরিবার পৃথকভাবে নথিভুক্ত থাকে, তাহলে আবেদন করার যোগ্য হতে পারেন। অর্থাৎ এটা আমি আপনাদের বললাম যে আপনি ধরুন শাশুড়িমার সাথে বা শ্বশুরের সাথে একসাথে আপনারা একসাথে রয়েছেন, হাউস হোল্ড একটাই রয়েছে, তাহলে আবেদন করা যাবে না। কিন্তু আপনাদের আলাদা সেপারেট ফ্যামিলি হয়েছে, আপনার মনে করুন আপনি আপনার স্বামী আবার আপনার বাচ্চা নিয়ে কিন্তু আলাদা মনে করুন যে রয়েছে, ফ্যামিলি রয়েছে, সেক্ষেত্রে সেটাতেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, নতুবা কিন্তু করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, একই হাউস হোল্ডে আগে থেকেই এলপিজি থাকলে সাধারণ নতুন সংযোগ নয়, অর্থাৎ একই হাউস হোল্ডে ধরুন উজ্জ্বলা কানেকশন রয়েছে, তাহলে কিন্তু আপনারা আর নতুন করে এই এলপিজি কানেকশন বা উজ্জ্বলা কানেকশন কিন্তু আবেদন করতে পারবেন না। পেইড যে গ্যাস কানেকশন রয়েছে বা ফ্রি গ্যাস নয়, টাকা দিয়ে পেইড কানেকশন আপনারা কিন্তু নিতেই পারেন, যেটাতে কোনো সাবসিডি কিন্তু আপনারা পাবেন না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, রেশন কার্ড ও সরকারি নথি গুরুত্বপূর্ণ। আপনার পরিবার আলাদা হাউস হোল্ড হিসাবে নথিভুক্ত কিনা তা সরকারি নথির দ্বারা কিন্তু যাচাই করা হয়। অর্থাৎ অনেকেই আছে সেপারেট খাচ্ছেন, আলাদা জায়গায় বাড়ি করেই খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে রেশন কার্ডে একই জায়গায় কিন্তু তাদের ফ্যামিলিকে দেখানো হয়েছে, তারা কিন্তু তাদের যে হাউস হোল্ড বা হেড অফ দ্য ফ্যামিলি সেটা চেঞ্জ করেনি। তো সেক্ষেত্রে কিন্তু সেটাকে একই ফ্যামিলি ধরা হবে বা একই কিন্তু হাউস হোল্ড ধরা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখি কি বলছে। তারপরে বলছে যে অনলাইনে আবেদন করা যাবে। হ্যাঁ, পিএম উজ্জ্বলা যোজনার জন্য অনলাইন আবেদন করার সুবিধা রয়েছে। আবেদন করার আগে নিজের যোগ্যতা এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কিত নিশ্চিত হয়ে নিতে হবে, তারপরে আপনারা আবেদন করবেন, নাহলে কিন্তু আপনার আবেদনটা মধ্যেখানে থেমে যেতে পারে। আচ্ছা, আবেদনের আগে স্থানীয় এলপিজি ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। আপনার কেস অনুযায়ী যোগ্যতা যাচাই করে নিরাপদ কিন্তু আপনারা হওয়া দরকার রয়েছে, বা নেওয়া কিন্তু নিরাপদ হয়ে থাকে। আপনার যে মনে করুন এলপিজি ডিস্ট্রিবিউটার রয়েছে তার সাথে যোগাযোগ করে তারপরে আপনারা কিন্তু ওদের মাধ্যমেই এই আবেদনটা করতে পারেন, তাহলে নির্ভুলভাবে কিন্তু আপনার আবেদন পাওয়ার বা গ্যাস পাওয়ার কিন্তু মনে করুন চান্সেস থাকে। আচ্ছা, হলো এবার কিছু বলা হচ্ছে যে এই যে রেশন কার্ডের একই ফ্যামিলি রয়েছে সেটা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যায়, আপনারা চেঞ্জ করবেন, তারপরে না হয় আবেদন করবেন। এত তাড়াহুড়া করে রিজেকশন না খেয়ে ঠিকঠাকভাবে আলাদা করে সেপারেট ফ্যামিলি করে তারপর আবেদন করুন, আপনারা অবশ্যই গ্যাস কানেকশন কিন্তু পাবেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু নোট দিয়েছে, সেটা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে নথিপত্র ও পারিবারিক অবস্থার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, তাই আবেদন করার আগে স্থানীয় এলপিজি ডিস্ট্রিবিউটার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিজের যোগ্যতা যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ কাজ, যেটা আমি আপনাদের একটু আগেও বললাম। তো এই পিএম উজ্জ্বলা যোজনা যে রয়েছে, এখানে আপাতত আমরা দেখলাম যদি একই হাউস হোল্ড হয়, শাশুড়ির নামের যদি গ্যাস থাকে তাহলে বৌমা পাবে না, যদি সেপারেট ফ্যামিলি হয় তাহলে অবশ্যই অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে সেপারেট হতে হবে, তাহলেই কিন্তু এই উজ্জ্বলা কানেকশন
নোটিফিকেশান পাওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।